রেডি হয়ে গেছে, যেমন চিকেন কাটলেট রেডি হয়ে গেছে। এই যে খুব সুস্বাদু এবং টেস্টি। এটা আমার শালি প্রথম খেয়ে টেস্ট করছে। শালি কেমন হয়েছে শোনা? সুপার। এই যে আমরা রেডি করছি। কর্নফ্লাওয়ারটা আমরা সুন্দর করে হালকা উষ্ণ গরম পানি দিয়ে একটু মিক্সড করে নিচ্ছি, যাতে করে ম্যারিনেটটা করতে সুবিধা হয়। ম্যারিনেট করার পর এই যে ম্যারিনেট করা হয়েছে, ম্যারিনেট করার পরে এই যে বেকিং পাউডারটা আর একটু পরিমাণে কম হয়ে গেছে, আর একটু বেশি করে দিচ্ছি যেন একটু গাঢ় হয়। এই যে ম্যারিনেট প্রোডাক্টটা এবার মেন মশলার সঙ্গে মাখিয়ে একটু ডবল লেয়ার করে মাখানো হচ্ছে, যাতে একটু টেস্টি বেশি হয় এবং ওর গায়ে যেন বেশি মশলাটা ধরে। এই যে মাখিয়ে একটার পর একটা রাখছে। এই যে শালিকা একটু মাঝে মাঝে হেল্প করছে। এই যে বাসনে রেস্ট হচ্ছে। পিসটা অবশ্য বাড়ি কাটা হয়েছে, এই জন্য একটু বাঁকা চড়া হয়েছে, সমস্যা নেই ওতে। এই যে আমার শালিকা আবার লেয়ার দিচ্ছে একটা। এই যে নন স্টিকের কড়ার উপরে যে তেল দেওয়া হচ্ছে, তেলটা হালকা একটু উষ্ণ গরম হয়েছে, তাই সেটা আমরা টেস্ট করার জন্য দেখছি। এই যে ছাড়লো প্রথম এক পিস। হ্যাঁ, যথেষ্ট পরিমাণ তেল গরম হয়েছে, সমস্যা নেই। হালকা উষ্ণ হিটে আস্তে আস্তে করতে হবে, তার কারণ মাংসটা তো ফ্রাই করা নেই আগের থেকে, আর আগের থেকে ফ্রাই করলে বেশি টেস্ট হয় না। যার জন্যে আমরা দোকান থেকে এনেই ম্যারিনেট করে রাখার পরে সমস্ত প্রসেসিং কমপ্লিট করার পরে কড়াই দিচ্ছি। আর হালকা যদি সেদ্ধ করে নিই তাহলে মাংসটা আগের থেকে ছাড়া ভাব হয়ে যায়। এই কারণে আমরা মাংসটা আর করিনি, ওই জন্য ডাইরেক্ট কড়াইতে দিয়েই টেস্ট করা হবে আর কি। তো এগুলো বাড়িতে টুকটাক করে খাওয়া, এই যে বর্ষার দিনে বাড়িতে একটু করে খেলে একটু ভালো লাগে। হ্যাঁ, আত্মীয় স্বজন আসলে মাঝে মাঝে দেওয়া যায় করে। এই যে ফ্রাই করার পরে যে তোলা হচ্ছে, একটু পোড়া করেছি যেন একটু মচমচে হয়, শক্ত হয়, তার জন্য একটু বলেছি একটু পোড়া করতে, হিটটা একটু বেশি দিয়ে। এই যে খাওয়ার দিকে আগাচ্ছে। এই যেটা আছে শসা, একটু পেঁয়াজ দিয়ে, এই যে কিষান সস, যেটা সমস্ত প্রোডাক্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট, ভাজাভুজি আর কি। এই যে আমাদের প্রোডাক্ট রেডি হয়ে গেছে। এটা হচ্ছে পনির। আমার শ্বশুরমশাই পনির খাই,